মুঘল সাম্রাজ্য। আমরা সবাই জানি বাবার হলো আবার জ্বর ছাড়লো ঔষধে। তার মধ্যে প্রথম অর্থাৎ বাবর। বাবরের পিতার নাম ছিল দ্বিতীয় উমর শেখ মির্জা। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। বাবরের আত্মজীবনী হল তুজুক ই বাবরি। এরপর হচ্ছে হুমায়ুনের আসল নাম নাসির উদ্দিন মোহাম্মদ। হুমায়ুনের জীবনী হুমায়ুন নামা তার বোন গুলবদন বেগমের লেখা। এরপর হচ্ছে শের শাহ সুরি। 1539 সালে চৌসারের যুদ্ধে শের শাহ হুমায়ুনকে পরাজিত করেন। পুরনো কেল্লা ও গ্র্যান্ড ট্যাঙ্ক রোড শের শাহ সুরি নির্মাণ করেন। এরপর হচ্ছে আকবর দিন-ই ইলাহি নামে একটি নতুন ধর্ম চালু করেন। আকবর ফতেপুর সিক্রি, আগ্রা দুর্গ, এলাহাবাদ দুর্গ নির্মাণ করেন। আকবর দিল্লিতে হুমায়ুনের সমাধি নির্মাণ করেন। তুলসীদাস আকবরের সমসাময়িক ছিলেন। আর আকবরের সবাই নবরত্নের কথা আমরা জানতে পারি। নবরত্ন সদস্যদের নামগুলি হল বীরবল, আবুল ফজল, টোডরমল, মান সিং, তানসেন বা রামতনু পাণ্ডে, আব্দুল রহিম খান, ফয়েজি, ভগবন্ত দাস, মোল্লা দো পিয়াজা। এবার হচ্ছে জাহাঙ্গীর। ক্যাপ্টেন হকিন্স ও স্যার টমাস রো জাহাঙ্গীরের রাজত্বকালে ভারতে আসেন। আর জাহাঙ্গীর তার আত্মজীবনী তুজুক ই জাহাঙ্গীরি ফার্সি ভাষায় রচনা করেন। এরপর হচ্ছে শাহজাহান তাজমহল নির্মাণ করেন। এরপর হচ্ছে ঔরঙ্গজেবকে জিন্দাপীর বলা হতো। এই ছিল মুঘল সাম্রাজ্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না।